ঝটপট আপনাদেরকে কতগুলো আপডেট দিয়ে দিই। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি তু মেরি মে তেরা তু মেরি, আই হোপ আমি নামটা ঠিক বললাম। সেই ছবিটা যেটা পরিচালনা করছে সমীর বিদবংস, যেটা ধর্মার প্রোডাকশন হাউসের আন্ডারে আসছে। তো সেই ছবিটায় ওজি কাস্ট ফ্রম ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, রণবীর কাপুর, তারপরে হচ্ছে কালকি, দীপিকা আর হচ্ছে আদিত্য রয় কাপুর, এই চারজনের একটা কেমিও দেখা যেতে পারে। মানে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির একটা রেফারেন্স এই ছবিতে থাকতে পারে। না ইউনিভার্স নয়, এখানে একটা কেমিও রয়েছে, স্পেশাল কেমিও রয়েছে সবার, এমনটা প্ল্যানিং করা হচ্ছে, থাকতে পারে। দেখার সেটা কীরকমভাবে থাকে, এবং যেহেতু ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি রিলিজ করে এরকম একটা বক্স অফিসের নাম্বার এনেছে, এবং প্রোডাকশন হাউসের মনে হয়েছে যে এটা খুব ভালো একটা প্রমোশন স্ট্র্যাটেজিও হবে, এবং ছবিটা দেখার জন্য অডিয়েন্স এক্সাইটেডও হবে, এবং সেটাকে ভালো মতো তারা ব্যবহার করতে পারবে। দেখার সেটা কীরকমভাবে হয়, সেটা কি শুধুমাত্র প্রমোশনের জন্য একটা গিমিক, না সেটার কোনো প্রয়োজনীয়তা ছবিতে আছে, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো নাগিন যে ছবিটা বিশাল ফুরিয়া বানাচ্ছে, তো সেই ছবির যে প্রডিউসার সে কনফার্ম করেছে ছবিটার কাজ হচ্ছে। ছবিটা ট্রিলজি একটা, তো ছবিটা 3টে পার্টে আসবে, এবং এই ছবির যে ভিজুয়ালস হবে সেটা ব্যাপক হবে, এবং 2025-এ এই ছবির কাজ শুরু হচ্ছে, এবং মেবি 2025-এর এন্ডে বা 26-এ ছবিটা রিলিজ হবে। শ্রদ্ধা কাপুরকে নাগিন হিসাবে দেখা যাক আমরা কীরকমভাবে পাই, এবং এই ছবিটার কিন্তু আগের নাগিন বা নিগাহের সাথে কোনো রকম লিঙ্ক নেই, তবে রেফারেন্স উঠে আসতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা খুব শকিং, সেটা হচ্ছে গলি বয় 2 হতে চলেছে, এবং অর্জুন ওয়ারিং যে এর আগে খো গায়ে হাম কাহা বানিয়েছে এক্সেলের আন্ডারেই, এবং ছবিটা খুবই ভালো ছবি, অনন্যা ভালো কাজ করেছে ছবিটায়। তো সেই পরিচালক গলি বয়ের সিকুয়েল বানাতে পারে, জয়া আক্তার এই ছবিটার পার্ট 2 বানাবে না। তবে যেটা বড় খবর সেটা হচ্ছে এই ছবিতে রণবীর সিংকে দেখা যাবে না, এবং ছবিতে এবার ফিচার করবে ভিকি কৌশল এবং অনন্যা পান্ডে, এমনটাই লেটেস্ট আপডেট। ভিকি আনডাউটেডলি ভীষণ ভালো একজন অ্যাক্টার, তবে মানে যেরকম রণবীর পারফর্ম করেছে আমি বুঝে পাই না ছবিটা সিকুয়েল নাকি খুব দরকার। মানে এরকম ধরনের ছবির সিকুয়েল কাইন্ড অফ শোনার পরে মনে হয় কি জোর করেই করা হয় ব্র্যান্ড ভ্যালুর নামে। যাই হোক, দেখার পরবর্তী সময় যখন সিকুয়েল আসে সেটা কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেট দিই, এটা হচ্ছে বস ঝাটের আপডেট, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপডেটটা ছড়িয়ে রয়েছে বলে আমি দিচ্ছি। আপডেটটা লিটারালি ঝাটের আপডেট, মানে একদম ভচকা একটা আপডেট। এরকম আপডেট তোমরা প্রত্যেক বছর পাও, 6 মাস অন্তর পাও, কিন্তু এই আপডেটটা কোনো কাজের না, এবং আবার কয়েকদিন পর জানা যাবে অন্য কিছু। যে কারণে আমি এই আপডেটটাকে বিশ্বাস করছি না যতক্ষণ না কনফার্মেশন আসছে আর কি। তো যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুর এবং ভিকি কৌশল দুজনকে দেখা যাবে ধুমের পরবর্তী পার্টে, ধুম 4-এ এই দুজনকে দেখা যাবে, যেখানে রণবীর কাপুরের নাম তো বিগত বহু মাস ধরে শোনা যাচ্ছে, সে ছবিতে লিড রোলে থাকবে। তবে ছবিতে যে পুলিশ অফিসারের রোল সেটাতে দেখা যাবে না হচ্ছে অভিষেক বচ্চনকে, সেখানে দেখা যাবে ভিকি কৌশলকে। রণবীর কাপুর এবং ভিকি কৌশল অলরেডি লাভ অ্যান্ড ওয়ারে কাজ করছে, দেখার সেটা হয় কি না, মানে হওয়ার চান্স তো নেই বললেই চলে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে ভিকি কৌশলের একটা ইন্ডিভিজুয়াল ছবিও আসবে, যে কপের ক্যারেক্টারটাকে তারা এস্টাবলিশ করার জন্য সেই চরিত্রটাকে নিয়ে একটা স্ট্যান্ডঅ্যালোন ছবিও বানানোর প্ল্যান করছে। ছবিতে ফিমেল লিড হিসেবে কে থাকবে? ক্যাটরিনা ক্যাফ এবং আলিয়া ভাট। শায়তান ছবিটার যে সিকুয়েল আসবে এটা আমরা জানি, তবে লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে শায়তানের শুধুমাত্র পার্ট 2 আসবে না, পার্ট 3 আসবে, ইভেন ছবিটার স্পিন অফ আসতে পারে, এবং তার একটা টার্কিশ হরর ফিল্মের রাইটসও কিনেছে। এবার দেখার বিকাশ বেহাল কোন ছবি থেকে পরবর্তী ছবিটা ইন্সপায়ার হয়ে বানায়, না রিমেক করে, এবং কোন এমন ছবি ধরে আনে যে ছবিটা সেরকমভাবে পপুলার নয়। 19 বছর পর দুজন একসাথে কাজ করছে, হ্যাঁ 19 বছর পর। টাবু এবং অক্ষয় কুমার তারা 19 বছর পর আবার একসাথে স্ক্রিন শেয়ার করবে। প্রিয়দর্শনের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ভূত বাংলা, সেই ছবিতে দুজনকে একসাথে দেখা যাবে, এমনটাই লেটেস্ট আপডেট। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।